লক্ষ্মীপুরের কমলনগরে সিনিয়র সাংবাদিক ও শিক্ষানবিশ আইনজীবী মোহাম্মদ সাজ্জাদুর রহমানের পুত্র আহমেদ শেহজাদ জিয়ানকে সংবর্ধনা দিয়েছেন কমলনগর প্রেস ক্লাব। মঙ্গলবার দুপুর 12টায় প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। কমলনগর প্রেস ক্লাবের অন্যতম নির্বাহী সদস্য, রামগতি যুগান্তর প্রতিনিধি ও মেঘনার পার পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের একমাত্র পুত্র আহমেদ শেহজাদ চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। হাজার হাজার প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে অত্যন্ত কঠিন ভর্তি পরীক্ষা যুদ্ধ কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে ছোট্ট জিয়ান অনন্য মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার এই সাফল্য কমলনগর প্রেস ক্লাব তাকে অনুপ্রেরণা ও মেধার স্বীকৃতি স্বরূপ সংবর্ধনার আয়োজন করে থাকেন। প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি ইউসুফ আলী মিঠু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিরহাট কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জায়েদ হোসেন ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, অধ্যক্ষ প্রফেসর জামাল উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপি সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, চরজাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুলাইমান চৌধুরী, সংবর্ধিত ছাত্র আহমেদ শেহজাদ জিয়ানের বাবা সাংবাদিক সাজ্জাদুর রহমান, প্রেস ক্লাব উপদেষ্টা সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি কাজী মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা সাইফুল্লাহ হেলাল প্রমুখ। আমি ডিগ্রিগুলো শেষ করার আমার একটা টার্গেট আছে, তো আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি আসলে আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেনও না যে আমি দীর্ঘ 14 মাস ঢাকায়, ছেলে যখন ক্লাস 6-এ ভর্তি হয়েছে, 6-এ ভর্তি হওয়ার পর থেকে আমি ঢাকায়, আমি প্রতিদিনে 11 কিলোমিটার 11.5 কিলোমিটার হাঁটছি বাচ্চাদেরকে নিয়ে। বলে যে এত পথ হাঁটার কারণটা কি? আমি যেখানে উত্তরা জয়নাল মার্কেট সংলগ্ন আমি বাসা ভাড়া নিয়েছিলাম, সেক্টরের ভিতরে বাসা সর্বনিম্ন বাসা 40,000 টাকা ভাড়া আর সর্বোচ্চ 1 লাখ টাকা। সেক্টরের একটু বাইরে গেলে বাসাটা 20-25 হাজারের মধ্যে পাওয়া যায়, আর একটু কমে পাওয়া যায়। তো বাসা নেওয়ার পরে রাস্তাটা খুঁজছে, ঘোরার পরে এই রাস্তাটা ঠিক করতে 8-9 মাস সময় লাগছে। তো এই 1 কিলোমিটার আর ইয়েতে রিক্সা চলাচল সম্ভব না। তো ওরে নিয়ে হাইটা যাইতাম, তা হাইটা যাই ওরা বলতাম, তো জিয়ান এটা একটা আমাদের ট্রেনিং, এটা আল্লাহ প্রদত্ত যে আমাদেরকে সেনাবাহিনীতে যাইতে হবে, ট্রেনিং পার করতে হবে, এই রাস্তা দিয়ে হাঁটা মানে আমাদের ট্রেনিং। তো আবার আমি সকালবেলা 8টার সময় মেয়ের ক্লাস, এই বাসা থেকে 1.25 কিলোমিটার দূরে। তো এই পরটা মেয়েরা আমি হাঁটা নিতাম, বর্ষাকালে কাঁধে করে নিতাম, করে নিতাম। স্কুল মিস নাই, যত বৃষ্টি বাদলও হোক স্কুল মিস করতাম না। তো মেয়েরা নিয়ে আমি 8টার সময় যেতাম ইয়েতে স্কুল থেকে ওরে দিয়ে আমি আবার বাসায় আসতাম। বাসায় এসে ছেলেকে 9টার সময় আমি নিয়ে যেতাম কুচিঙে দিয়ে আমি আবার বাসায় আসতাম। আইসা এইবার মেয়ের ছুটি হতো 11টা, আমি আবার মেয়ের স্কুলে যেতাম, ওরে নিয়ে আবার বাসায় আসতাম। এরপরে ছেলের কুচিং ছুটি হলো 12টা,